সিএসকে 180+ রান চেস করতে ব্যর্থ, ফের আর একবার প্রমাণিত হলো। গত ম্যাচে দিল্লির বিপক্ষে সিএসকে একটা বিশাল পরাজয়। লাস্ট 3টে ম্যাচে সিএসকে 180+ স্কোর এখনও পর্যন্ত চেস করতে পারলো না। প্রথমে বেঙ্গালুরুর সঙ্গে 50 রানে বিশাল ব্যবধানে ম্যাচ হার, তারপরে ফের আর একটা ম্যাচে রাজস্থানের সঙ্গে 6 রানে ম্যাচ হার এবং সর্বশেষ দিল্লির বিপক্ষে 25 রানে ম্যাচ হারল চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনি যে ফিনিশারের ভূমিকা পালন করেছিলেন এতদিন থেকে চেন্নাই সুপার কিংসের হয়ে, তিনি ফের ব্যর্থ। 7 নম্বরে ব্যাট করতে নেমেও তিনি আর ম্যাচ জয় করতে পারেননি। এর থেকেই বোঝা যাচ্ছে যে চেন্নাই সুপার কিংস ফিনিশারের যে দায়িত্ব ছিল মহেন্দ্র সিং ধোনির উপর, সেই মহেন্দ্র সিং ধোনি ফিনিশারের দায়িত্ব দিন দিন বয়সের কারণে তিনি ফিনিশারের দায়িত্ব থেকে সরে আসছেন এবং যার ফলে চেন্নাইয়ের ম্যাচ পরাজয় অবশ্যম্ভাবী হয়ে দাঁড়িয়ে পড়ছে। গত ম্যাচে একটা সময় মনে হয়েছিল যে চেন্নাই অনায়াসে ম্যাচটা জিততে পারে। 2 ওপেনার রাচিন রবীন্দ্র এবং ডেভিন কনওয়ে দুজনেই নিউজিল্যান্ডের 2 ওপেনার চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন, কিন্তু তারা ব্যর্থ হয়ে যান এবং দিল্লি ক্যাপিটালস ম্যাচ জয়লাভ করে। দিল্লি ক্যাপিটালস ব্যাক টু ব্যাক হ্যাটট্রিক করলেন 2025-এর আইপিএলে। 18তম আসরে নতুন অধিনায়ক অক্ষর প্যাটেল মানে একটা রেকর্ড করে যাচ্ছেন। সেখানে মানে একদম সফল দল, আইপিএলের সবচেয়ে সফল দল চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স, এই 2 দলেই ব্যর্থ হয়ে পড়েছেন 2025 আইপিএলে। তো বন্ধুরা, কি মনে হচ্ছে আপনাদের? এই চেন্নাই সুপার কিংস কি ঘুরে দাঁড়াতে পারবে, নাকি চেন্নাই সুপার কিংসের এটাই শেষ মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল? 18তম সিজনেই মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল, এটা নিঃসন্দেহে বলা যায়। কারণ তার ব্যাটে, যদিও তিনি উইকেটের পিছনে দাঁড়িয়ে খুব ভালো উইকেট কিপিং করছেন, কিন্তু ব্যাট হাতে মহেন্দ্র সিং ধোনি ব্যর্থ। ছোট ইনিংসে যে এর আগে ফিনিশারের ভূমিকা পালন করেছিলেন, বর্তমানে সেই ফিনিশারের ভূমিকা পালন করতে পারছেন না মহেন্দ্র সিং ধোনি। তো এটাই তার শেষ আইপিএল। সকল দর্শক জানে, সকল ক্রীড়াপ্রেমী জানে যে মহেন্দ্র সিং ধোনির এটা শেষ আইপিএল, আর মহেন্দ্র সিং ধোনিকে আইপিএল আসরে দেখা যাবে না। তো শেষ আসরে মহেন্দ্র সিং ধোনি খেই হারিয়ে ফেলছেন, তার ফিনিশারের ভূমিকা পালন করতে ব্যর্থ হচ্ছেন। নতুন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড যদিও মারকাঠে ইনিংস খেলার চেষ্টা করছেন, কিন্তু বারবার ব্যর্থ হয়ে পড়ছেন। তবে কি চেন্নাই, এই সফল দল চেন্নাই সুপার কিংস সফলতা থেকে ব্যাকফুটে যাওয়ার দিক দেখাচ্ছে? কি মনে হচ্ছে আপনাদের? অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাকি চেন্নাই সুপার কিংস আবারও ঘুরে দাঁড়াবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। টিম গেমের প্রত্যেকটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। সাথে আছি, পাশে আছি, আর অবশ্যই আইপিএলের সমস্ত ধরনের আপডেট পাওয়ার জন্য পাশে থাকুন।